নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে একটি রান্নার রেসিপি শেয়ার করছি। আমি আজ বানাবো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারির জন্য আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। এখানে রয়েছে পেঁয়াজ বাটা, আদা রসুন টমেটো বাটা, সর্ষে পোস্ত বাটা, আর নিয়েছি আমি সামান্য নারকেলের দুধ। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে সাদা জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। আদা রসুনের সাথে আমি সামান্য টমেটো আর একটু কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম। এতে টেস্টটা খুব ভালো হয়, রান্নার স্বাদটাও ভালো আসে। এরপরে একে একে দিয়ে দিচ্ছি নুন, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রান্নাটাকে। এবার সাদা সর্ষে, কালো সর্ষে আর একটুখানি পোস্ত বাটার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি তোমাদের মালাইকারির মধ্যে দিয়ে দিচ্ছি। এবং মশলাটা হালকা কষা হয়ে গেলে যখন তেল ছেড়ে আসছে, এই পর্যায়ে খুব ভালো করে খেয়াল রাখতে হয় যাতে কড়াইটা না লেগে যায়। এবার আমি আজকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নিচ্ছি। আমার এখানে ছোটো চিংড়ি ব্যবহার করেছি, আপনারা বড় চিংড়ি ব্যবহার করলে জিনিসটা দেখতে অপূর্ব লাগবে। রান্নাটা খেতে হয় খুব সুস্বাদু। এবং আমি সামান্য জল অ্যাড করে দিচ্ছি, তারপর ফ্লেমটাকে হাই করে দিলাম। এবার জলটা ফুটতে থাকুক। ঝোলটা একটু ফুটে গেলে এবার নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। নামানোর কিছুক্ষণ আগে নারকেলের দুধটা অ্যাড করতে হবে। রান্নাটা হয়ে আসলে নারকেলের দুধটা মিশিয়ে একটু 1 মিনিট ফুটে আসলে এবার ঘি আর গরম মশলা অ্যাড করবো। তো দেখো, এই পর্যায়ে আমি আরেকটু নারকেলের দুধ মিশিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ছোটো হওয়ার জন্য বোঝা গেছে না, দেখো আমি ঘি মিশিয়ে নিলাম। খুব সামান্য ঘি ব্যবহার করেছি, তোমরা চাইলে একটু বেশি পরিমাণে ঘি ব্যবহার করতে পারো। এবার দিয়ে দিলাম একটু গরম মশলা। ঘি গরম মশলা দিয়ে 1 মিনিট রেখে এবার আমি নামিয়ে নেবো। আমি উপর থেকে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। তোমরা না চাইলে এটা নাও দিতে পারো।